আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা। বণিক বার্তা রোববার 12 জানুয়ারি হেডলাইন করেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা। হ্যাঁ দর্শক, আমাদের সুডু আফা শেখ হাসিনার বোন শেখ রেহানার কথা বলছি। তিনিই ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়ন্ত্রক গত প্রায় 15 বছর। তো 2009 পরবর্তী সময়টিতে আমাদের অনেকেরই মনে থাকবার কথা, বেসিক ব্যাংক নিয়ে বেশ ঝামেলা চলছিল। বাগেরহাটের শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের কলকাঠি নাড়ছিলেন এবং 2009 পরবর্তী 3টি বছর তিনি বেসিক ব্যাংক লুট করেছেন বিভিন্নভাবে, এবং এটি নিয়ে তখন আড়ালে আবডালে কথা হচ্ছিল। সেলফ সেন্সরশিপের কারণে আপনাদের জানা আছে, মিডিয়া সেভাবে রিপোর্ট করতে পারেনি। তারপরে কম বেশি আলোচনায় এসেছিলেন এই আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে। কিন্তু এই নিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা ছিলেন একেবারেই নিশ্চুপ। হাসিনা একটি কথাও বলেননি, পুরো দেশ এটা নিয়ে কথা বলেছে, দেশে বিদেশে কথা হয়েছে বেসিক ব্যাংক এবং আব্দুল হাই বাচ্চুকে নিয়ে, কিন্তু প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি। আর না বলবার কারণটিও তখন আলোচনায় এসেছিল, কারণ শেখ হাসিনা আর শেখ রেহানা ঘনিষ্ঠ ছিলেন আব্দুল হাই বাচ্চু, অর্থাৎ রেহানার অ্যাপয়েন্টমেন্ট। এবং তখন এই কথাগুলো শোনা যাচ্ছিল বিভিন্নভাবে যে শেখ রেহানা শুধু বেসিক ব্যাংক না, অন্যান্য রাষ্ট্রায়ত্ত যে 4টি প্রধান বাণিজ্যিক ব্যাংক আছে, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, সেই ব্যাংকগুলোর কলকাঠি নাড়তেন শেখ রেহানা, নিয়ন্ত্রণ করতেন সোজা কথা। আর এটা শোনা গিয়েছিল যে বড় আফা শেখ হাসিনা যাতে মসনদ ঠিকভাবে সামলাতে পারেন এককভাবে, এবং এইখানে শেখ রেহানা কোনো হস্তক্ষেপ করবেন না, এই শর্তে শেখ রেহানাকে এই ব্যাংকিং সেক্টরের সম্রাজ্ঞী বানিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি হাসিনাকে বলেও দিয়েছিলেন যে এখানে কোনো নাক গলানো চলবে না, তুমি রাষ্ট্রের অন্যান্য বিষয় দেখো, আমি ব্যাংকগুলো দেখছি। অর্থাৎ বলতে গেলে সুডু আফা বড় আফার শেখ রেহানাকে ব্ল্যাকমেল করছিলেন। ইয়েস, ব্ল্যাকমেল, এটাই ঘটছিল। তো এই শেখ রেহানা এককভাবে এই কাজটি করতে পারেননি, লুটপাটের কাজটি তিনি এককভাবে করতে পারেননি। দুজন লোক তাকে সহায়তা করেছেন এসব কাজে, জিনের বাদশা খ্যাত আমাদের সালমান এফ রহমান এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। অতি সম্প্রতি নাফিস শরাফতের সম্পদ, অবৈধ সম্পদ সম্পর্কে জানা গিয়েছে। ঢাকায় 22টি ফ্ল্যাট, গুলশানে 100 কোটি টাকা দামের প্রপার্টি, এগুলো সব আমরা জেনেছি নিকট অতীতে। তো এই দুইজন ছিলেন সুডু আফার সিন্ডিকেটেড অ্যাসোসিয়েটস, আর এরাই সহযোগিতা করেছেন নানাভাবে এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে লুটতে গত 15 বছরে। তো বণিক বার্তার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংকে, এই যে ব্যাংকগুলোর নাম বললাম বেসিক সহ বাকি 5টি ব্যাংকে পরিচালক, এমডি, চেয়ারম্যান, এই নিয়োগগুলো হতো টাকার বিনিময়ে। 50 কোটি 100 কোটি টাকা হতো প্রতিটি নিয়োগে। আর এই টাকা পয়সার লেনদেন করতেন সালমান এফ রহমান এবং নাফিস শরাফত। তাদের হাত হয়ে সুডু আফার কাছে টাকা যেত লন্ডনে। তো সেই সময়ে 2016 থেকে 19 সোনালী ব্যাংকের এমডি ছিলেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। তো 16 থেকে 19 3 বছর। 2019-এ তাকে সোনালী ব্যাংক থেকে সরিয়ে রূপালী ব্যাংকের এমডি করা হয়। আর তাকে এই প্রস্তাবও দেওয়া হয়, বণিক বার্তার সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন, তাকে সোনালী ব্যাংকে তার নিয়োগ রিনিউ করার কথা বলা হয়, যে নিয়োগ রিনিউ করে দিব আমরা, সোনালী ব্যাংক থেকে যেতে হবে না, তবে 100 কোটি টাকা দিতে হবে আমাদের ঘুষ হিসেবে, আর এই টাকাটিও ক্যাশ দিতে হবে না। তো জনাব ওবায়দুল্লাহ আল মাসুদকে বলা হয়েছিল, ডোন্ট ওয়ারি, টাকাটি আপনাকে ক্যাশ দিতে হবে না, আপনার হয়ে অন্য কেউ দেবে, অন্য সিন্ডিকেট মেম্বাররা দেবে, আর আপনি এমডি হয়ে ওদেরকে
ঋণ সুবিধা দেবেন, যখন যেভাবে খুশি তারা প্রজেক্ট তৈরি করবে, ঋণ চাইবে, আপনি সেগুলো পাশ করবেন। তো জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ রাজি হননি। রাজি না হওয়ার কারণে সোনালী ব্যাংকে তার আর থাকা হয়নি, রূপালী ব্যাংকে তার জায়গা হয়েছিল। আর গত 15-16 বছর বিভিন্ন ব্যাংকে কারা পরিচালক ছিলেন সেটা নিয়ে কম বেশি মিডিয়া এসেছিল। অযোগ্য, অদক্ষ, অখ্যাত লোকেরা বিভিন্ন ব্যাংকের ডিরেক্টর হয়েছিলেন। তো এর মধ্যে কয়েকজনের নাম গত কয়েক মাসে বেশি এসেছে আলোচনায়। অগাস্ট পরবর্তী সময়ে আলোচনায় বেশি এসেছে, এর আগে অল্প আলোচনা হতো তাদের নিয়ে। সিরাজগঞ্জের হেনরি, একজন স্কুল শিক্ষিকা, কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি হয়েছেন এই হাসিনা আমলে। এই ব্যাংক লুটের টাকার ভাগ হিসেবে তিনি সেটা পেয়েছেন। হেনরিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো কক্সবাজারের ছিলেন আরেক ভদ্রলোক সাইমন সারোয়ার কমল, তিনিও এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক ছিলেন, ডিরেক্টর ছিলেন। আর ছিলেন সিংহের ডাক দিতেন মাঝে মধ্যে, আপনাদের জানা আছে, সেই সিংহ শাবক সুভাষ সিংহ রায় টকশোতে এসে সিংহের হাক দিতেন। সেই সুভাষ সিংহ রায়ও ছিলেন পরিচালকদের একজন। আর ছিলেন দৈনিক সংবাদের হাসিনার বসংবদ সাংঘাতিক ওরফে সাংবাদিক ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। তো এরা ছিলেন অন্য অনেকের ভিড়ে পরিচালকদের মধ্যে। আর এই সবাই মিলে ওই দুই কুশীলব যাদের নাম নিয়েছি, সালমান এবং শরাফাতের শরাফত দেখিয়েছেন সবাই মিলে গত 15টি বছর। আর গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর 1.5 লাখ কোটি টাকা। 1.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দাঁড়িয়েছে। আর এর মধ্যে সালমান এফ রহমানের কাছেই আছে, তার বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে অবৈধভাবে প্রভাব খাটিয়ে 35,000 কোটি টাকা। আর সুডো আফার অ্যাকাউন্টে কত জমা পড়েছে সেটি এখন সুডো আফার বিরুদ্ধে তদন্ত চলছে, তার মেয়ের বিরুদ্ধেও তদন্ত চলছে। দেশে বিদেশে, ইউকে তো শুরু হয়েছে, বাংলাদেশে তো অলরেডি চলছে। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তাদের প্রকৃত ব্যাংক ব্যালেন্স কত, টাকাগুলো কোথায় আছে, আমাদেরকে এক্স্যাক্টলি কিভাবে লুটেছে, কত লুটেছে, এই বিষয়গুলো আলোতে আসবে আরো কিছুদিন পর। তো আমরা সেই অপেক্ষায় থাকলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।